মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাকিস্তান সফর আলোচনার জন্ম দিয়েছে। দেশ দুটি কূটনৈতিক সম্পর্ক মজবুত করার কথা বললেও বিশ্লেষকদের মত ভিন্ন। এই সফর নিয়ে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৩শে জানুয়ারি পাকিস্তানের বালুচিস্তানে জঙ্গি সংগঠন জইশ আল আদলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান। ওই হামলার লক্ষ্য ছিল জঙ্গি সংগঠনটির ঘাঁটি ধ্বংস করা। ইরানের এই যুক্তি মানতে নারাজ ছিল ইসলামাবাদ, ফলে পাল্টা হামলা চালায় পাকিস্তান। ফলে দুদেশের কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরে। সীমান্তে উত্তেজনা থাকা সত্ত্বেও ইরানের সাথে সম্পর্ক দৃঢ় করার পক্ষে পাকিস্তানের পররাষ্ট্রনীতি বিশ্লেষকেরা। ভারত ও আফগানিস্তানের সাথে সীমান্ত সমস্যা রয়েছে পাকিস্তানের, তাই বিশ্লেষকরা চান ইরানের সাথে একটি স্বাভাবিক ও স্থিতিশীল সম্পর্ক রাখুক পাকিস্তান। গণমাধ্যমগুলো বলছে ইরানের প্রেসিডেন্টের সফরে দুই দেশ বিভিন্ন বিষয়ে ৮টি চুক্তি সই করেছে। এছাড়াও ইসলামাবাদ ও তেহরান দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে, যা বর্তমানে $2 বিলিয়ন বেশি। বেলুচিস্তান সহ পাকিস্তানের অন্যান্য সীমান্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে ইরান। অনেকেই মনে করছেন ইসরায়েলে আক্রমণের তেজ বৃদ্ধি করতে নতুন কৌশল অবলম্বন করছে তেহরান। নিজেদের পারমাণবিক শক্তির ভান্ডার বৃদ্ধি করতে পড়শিদের সাহায্য চায় তারা। তবে দুই দেশের সম্পর্ক ভালোভাবে নিতে পারছে না যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সই করায় ইতোমধ্যেই পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত,